হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে শুরু করতে যাচ্ছি আরেকটি ভিডিও। এই ভিডিওর মধ্যে আমাদের বাঙালিদের কোনো খাবার নেই। আজকে আমি করব যে আমাদের পাহাড়ি আদিবাসী বন্ধুরা যে সেদ্ধ শাকসবজি খায় এবং তার সাথে মরিচ ভর্তা। আমার দেখে খুবই ভালো লাগছে যে ওরা কিভাবে মরিচ ভর্তা আর সেদ্ধ শাকসবজি খায়। তারপর আমিও যে ভাবলাম, অনেকগুলো ভিডিও দেখলাম, ভিডিও দেখে ভাবলাম যে একদিন খাবো। তো আজকে সেই সুযোগটা পেলাম। তো বাগান থেকে কিছু শাকসবজি পেড়ে আনলাম, যেমন লাউ শাক আর ডাঁটা শাক, তারপর পেঁয়াজের পাতা, সেগুলোকে এনে ভালো করে বেছে পাতাগুলো সুন্দর করে বেছে দিলাম। পাতাগুলো সিদ্ধ করে খাবো। তারপর ডাঁটার সঙ্গে আরও কাঁঠাল ছিল ঘরে, কাঁঠাল, আলু আর টমেটো, সেগুলো সেদ্ধর জন্য দিয়ে দিলাম। সেগুলোকে ভালো করে ধুয়ে তারপর অন্যদিকে একটি কড়াই বসিয়ে কড়াইতে একটু নুন দিলাম। নুন দেওয়ার পর এগুলো সবগুলো দিয়ে দিলাম। আর অন্যদিকে মরিচ ভর্তার জন্য মরিচগুলোকে ভালোভাবে জ্বালিয়ে তারপর সেদলটা দিয়ে দিব। আর এদিকে বাড়িতে ডাক আসলো, তো ডাকের আওয়াজ শুনে আমি আর আমার মেয়েও বের হলো। মেয়ে আমার শাশুড়ি কুলে উঠে শুনছিল। আমি তো মনে করলাম প্রথমে কান্নাকাটি করবে, কিন্তু না, ও সুন্দর করে শুনছিল। তারপর আমি দিক থেকে আবার চলে গেলাম আমার রেসিপিতে গিয়ে সেগুলো মরিচগুলোকে ভেজে এবং শীতলটিকেও দিয়ে দিলাম। পাহাড়ি আদিবাসী বন্ধুরা অন্য ধরনের শীতল দেয়, কিন্তু সেগুলো তো আমার কাছে নেই। তার জন্য আমি আমরা যে ব্যবহার করি সেইটি দিয়ে দিলাম। আর এইদিকে সেদ্ধর সঙ্গে একটু শীতল দিলাম, কারণ সবজির যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। আর আমি শিলনোড়ায় সবগুলোকে বেটে নিলাম, কারণ আমার কাছে ওইগুলো কোটার জন্য কিছু নেই, তার জন্য পেস্ট করে নিলাম। আর আমার সব কিছু রেডি হয়ে গেল, এখন খাবার পালা। আমি প্রথমে মনে করেছিলাম না, এতটা খাওয়ার যোগ্য হবে না, অন্য কিছু রান্না করতেই লাগবে, কিন্তু না, বিশ্বাস করো বন্ধুরা, অনেক ভালো লাগলো। যেমন সিম্পল তেমনও সুস্বাদু। এই গরমের জন্য অনেক ভালো। আপনারাও একদিন